পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও গতি দিতে একের পর এক ঘোষণা করল কেন্দ্র এবং রাজ্য সরকার। দুদিনের রাজ্য সফরের শেষে নবান্নে যৌথ সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। সেখান থেকেই গ্রামীণ উন্নয়ন, কৃষি, কর্মসংস্থান, আবাসন, রাস্তা নির্মাণ এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য একাধিক নতুন প্রকল্প ও আর্থিক বরাদ্দের ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে উন্নত ভারত গড়া সম্ভব নয়, তাই রাজ্যের উন্নয়নকে কেন্দ্র করে সব ধরনের সহযোগিতা করবে। তার দাবি, এখন থেকে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করবে যাতে উন্নয়নের গতি আরও বাড়ানো যায়। এদিন শিবরাজ সিং চৌহান অভিযোগ করেন, আগের সরকারের সময় কেন্দ্রের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে ছিল। তার দাবি, রাস্তা, জাতীয় সড়ক, রেল, মেট্রো এবং গ্যাস পাইপলাইনের মতো বিভিন্ন প্রকল্পে প্রায় ৮২,৪৯২ কোটি টাকার কাজ নানা প্রশাসনিক জটিলতার কারণে এগোতে পারেনি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাধা দ্রুত দূর করা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তার কথায়, এখন সেই সমস্ত প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এর ফলে রাজ্যের পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এই তিনটিকে অগ্রাধিকারের কথাও তুলে ধরেন। আর মুখ্যমন্ত্রীর এই তিনটি কথাকে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, এই লক্ষ্যকে সামনে রেখেই একাধিক বড় প্রকল্পের অঙ্কের টাকা বরাদ্দ করা হবে। গ্রামীণ কর্মসংস্থান নিয়ে ঘোষণা করা হয়। জানানো হয়েছে, আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত এই খাতে কেন্দ্রের পক্ষ থেকে ৮,৫০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অংশ যোগ করলে মোট তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে ১২,০৬৪ কোটি ৫০ লক্ষ টাকা। সব থেকে বড় ঘোষণা হলো, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন কাজের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আগের তুলনায় আরও ২৫ দিন বেশি কাজ করতে পারবেন গ্রামীণ শ্রমিকেরা। মজুরির ক্ষেত্রেও পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। অদক্ষ শ্রমিকরা প্রতিদিন পাবেন ৩০০ টাকা করে, আধা দক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি হিসেবে পাবেন ৪৫০ টাকা, আর দক্ষ শ্রমিকরা পাবেন ৬০০ টাকা করে। সরকার আরও জানান, কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে অতিরিক্ত আরও ৫০ দিনের কাজের সুযোগ দেওয়া হবে। এর উদ্দেশ্য হলো, গ্রামের মানুষ যাতে কাজের খোঁজে অন্য কোনো রাজ্যে যেতে বাধ্য না হয়। জানানো হয়েছে, ইতিমধ্যে ২,৫৬,০০,০০০ জব কার্ড চিহ্নিত করা হয়েছে। সেই সব পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। এক্ষেত্রে অনেকেই মনে করছেন, প্রত্যেক দিন যদি গড়ে ৩০০ টাকাও পান, তাহলে মোট টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে ৭৮৭ কোটি টাকা। অর্থাৎ এই পুরো বিষয়টাকে কিন্তু তুলে ধরা হয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনবো। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আজকে দুটো বিষয় এখানে সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান। ১২৫ দিনের কাজ, ইতিমধ্যে ২,৫৬,০০,০০০ জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরও যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৩০০, সেমি স্কিল্ডের ক্ষেত্রে ৪৫০ এবং স্কিল্ডের ক্ষেত্রে ৬০০ টাকা, ১২৫ দিনের কাজ। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো ১ লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং ২০ জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে ১৫ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। তাই আজকে আমরা তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে এদিকে আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। বর্ষার কারণে কাঁচা বাড়ির সমীক্ষা বা যাচাইয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে ২০ জুলাই পর্যন্ত সময় ছিল, তা এখন বাড়িয়ে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে যাতে দরিদ্র মানুষ বাড়ি পাওয়ার জন্য অপেক্ষা করতে না হয় তাদেরকে, তাই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ১ লক্ষ বাড়ির অনুমোদন রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। ফলে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে লাখপতি দিদি এবং দীনদয়াল
অন্তোদয় যোজনার আওতায় বড় আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে রাজ্যের প্রায় 80 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য 245 কোটি টাকার ব্যাংক ঋণ এবং 50 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্টের ফান্ড একসঙ্গে ছাড়া হয়েছে। সরকারের আশা এর ফলে বহু মহিলা নিজের ব্যবসা শুরু করতে পারবেন এবং আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবেন। কৃষিক্ষেত্রেও একাধিক নতুন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে দেশের শীর্ষ কৃষি বিজ্ঞানীদের সহযোগিতায় পশ্চিমবঙ্গের জন্য একটি বিশেষ কৃষি উন্নয়ন পরিকল্পনা বা এগ্রিকালচার রোডম্যাপ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, পশ্চিমবঙ্গে পাটের চাষ হলেও পাটের বীজ বাইরে থেকে আনতে হয়। একইভাবে আলু উৎপাদনে রাজ্যে দেশের প্রথম সারিতে থাকলেও আলুর বীজ অন্য রাজ্য থেকে আসে। এই নির্ভরতা কমাতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রের লক্ষ্য পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের অন্যতম প্রধান বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সরকার জানিয়েছে ভবিষ্যতে হাইব্রিড ভুট্টা এবং উন্নত মানের আলুর বীজ বাংলাতে উৎপাদন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একাধিক সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। মালদা জেলার জন্য একটি বড় প্রকল্পের ঘোষণা করা হয়েছে। আম, লিচু এবং অন্যান্য ফলের উন্নত মানের চারা উৎপাদনের জন্য সেখানে 100 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন করা হয়েছে। এছাড়াও হুগলির চুঁচুড়াতে অবস্থিত ধান গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। আর এর ফলে ধান চাষে নতুন প্রযুক্তি এবং উন্নত বীজ উদ্ভাবনের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল কৃষি মিশনের আওতায় কৃষকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র বা ফার্মার রেজিস্ট্রি তৈরি করার কথা বলা হয়েছে। আর এই প্রকল্পের জন্য 26 কোটি 88 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন গ্রামের বিভিন্ন শিবিরে বিশেষ শিবিরের আয়োজন করা হবে, যেখানে নাবার্ড এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থেকে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি তৈরি করে দেবেন। এর ফলে চাষিরা সহজে কৃষি ঋণ পাবেন এবং উচ্চ সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার করার প্রয়োজনীয়তা কমবে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড় ঘোষণা হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি মনরেগা খাতে রাজ্যকে 700 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে পশ্চিমবঙ্গে নতুন করে 2400 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। প্রথম পর্যায়ে এই কাজের জন্য 1000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এদিন শিক্ষা এবং পুষ্টি নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী 1 আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য প্রতিদিন বরাদ্দের টাকা বাড়ানো হচ্ছে। আগে যেখানে প্রতি ছাত্রের জন্য 6 টাকা 78 পয়সা বরাদ্দ ছিল, তা এখন বাড়িয়ে 10 টাকা করা হচ্ছে। সরকারের দাবি, এর ফলে পড়ুয়ারা আরও উন্নত মানের এবং পুষ্টিকর খাবার পাবেন। এছাড়াও কলকাতা এবং আশেপাশের বড় এলাকায় স্কুল পড়ুয়াদের জন্য উন্নত মানের পুষ্টিকর খাবার সরবরাহের কাজে আন্তর্জাতিক আধ্যাত্মিকতা সংস্থা ইসকনের সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র কোনো খামতি রাখবে না। তিনি জানান, কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে কাজ করে পরিকাঠামো, কৃষি, কর্মসংস্থান এবং গ্রামীণ উন্নয়নের গতি আরও বাড়বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।